আছো সবাই? আগের দিন একটা ছোট ভিডিও দিয়েছিলাম, তাতে তোমাদের বলেছিলাম ইউটিউবে কেন আমি সফলতা পাইনি। 3 মিনিটের ভিডিও তো সব বলা যায় না। আজকে আবার একটু বলতে আসলাম। দেখো, আমি কিন্তু ইউটিউবের যে নিয়মগুলো আছে সব মেনে চলেছি, তাও যে কেন ভিউজ হতো না আমি জানি না। আমি নিয়ম করে প্রত্যেক দিন একই টাইমে ভিডিও দিয়েছি, প্রতিদিন ভিডিও দিয়েছি যতই কষ্ট হোক। তারপর কারোর চ্যানেলে গিয়ে আমি কোনোদিন ওই আমার পরিবারে আসো, আমার বন্ধু হও, কোনোদিন বলতাম না। ওটাকে না আমার অসভ্যতামি মনে হয়। ওইভাবে কারোর কেউ সাবস্ক্রাইব ভিউজ বাড়াতে পারে বলো তো? আরে যার ভালো লাগবে সে তো এমনিই দেখবে, আমি যাদের ভিডিও দেখি ভালো লাগে বলে দেখি, আমার ভিডিও যারা দেখে তাদের ভালো লাগে বলে দেখে। ওইভাবে ডেকে ডেকে এনে কি কাউকে দেখানো যায়? যায়। আমার ক্যাটাগরি যার যে ভিডিও আর কি, ওই ভিডিও না আমার আরো দেখা উচিত ছিল। আমি টেক ভিডিওগুলো বেশি দেখেছি, যার ফলে কি হয়, ওই ইমপ্রেশন বলে, অ্যালগরিদম বলে, আমার মনে হয় না ওই অ্যালগরিদম এইসবের কোনো কথার মানে আছে নাকি, বুঝলাম তো না। 2021 সাল থেকে তো ইউটিউবে করছি, এইসব কথার মানেও এখনো তো মানে হাতে কলমে দেখলাম না যে কোনো কাজ হয়। মোট কথা তুমি করে যাও, এটা হচ্ছে কপালও, জানো তো? যার হবে হবে, কিভাবে হবে কেউ জানে না, যার না হবে সে চেষ্টা করেও হবে না। আর আমার দুঃখটা কোথায় জানো? ওই রান্নার ভিডিও যখন করতাম তখন কত টাকা শ্রাদ্ধ আমি করেছি, বাসন কুসন হেনা তেনা প্রচুর জিনিস কিনেছি। তারপরে ব্লগ চ্যানেলটা খোলার পরে দুটো রিং লাইট, দুটো ট্রাইপড কেনা, আরো যে কত কিছু কেনা তার কি বলবো। এইটাই আমার একটু কষ্ট লাগে ইউটিউবে, মানে এই যে এতগুলো পয়সা আমি নষ্ট করেছি এতগুলো বছর ধরে, তার একটা পয়সা তুলে আনতে পারলাম না। আবার দেখো, যদি অন্যদিকে দেখি পয়সাটা খরচা করেছি, আমি কিছু শিখেওছি, এডিটিংটা শিখেছি। আর একটা জিনিস জানো তো, এডিটিংটা একটু ভালো করতে হয়। এই যে আমাদের ডেইলি ব্লগ হয়তো গদ ধরা জিনিস সবার ভালো লাগে না, এর মধ্যে যদি একটুখানি কমেডি করা যায়, একটুখানি এডিটিংটা আরো ভালো করা যায়, একটু ফ্যামিলি পরিবারের সাথে মজা করে করে করা যায়, তাহলে না ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়, মানুষের দেখার চাহিদাটা থাকে। তাই গদ ধরা জিনিসটাও না কেউ দেখতে চায় না, সেটা কিন্তু আমার ভিডিও দেখে আমি বুঝতে পারি যে এটাও হয়তো ভুল। যাই হোক, পরে আবার একটা ভিডিওতে বলবো।